বিসমিল্লাহির রহমানির রহিম। প্ল্যাটফর্ম অফ ভার্বসের আজকে আমাদের যে সেকেন্ড যে পড়াটা আছে এটা। তো সাজেশনের এখানে প্রথমে সেকেন্ডে প্রথমে আছে ভেজিটেবলস। তো ভেজিটেবলস মানে কি? ভেজিটেবলস মানে তো শাকসবজি, এবং এটা প্লুরাল অর্থে ব্যবহৃত হয়েছে কারণ ভেজিটেবলের পাশে অ্যাজ যুক্ত আছে। গুড ফর হেলথ মানে স্বাস্থ্যের জন্য ভালো। এটা হলো গুড ফর হেলথ মানে কি? স্বাস্থ্যের জন্য ভালো। তো ভেজিটেবলস গুড ফর হেলথ, এটা চিরন্তন সত্য কথা। ওকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা। তো এখানে লিখছে বি, তো বি যেহেতু লিখছে এখানে, যেহেতু বি লিখছে, এটা বি মানে কি অ্যামিজার ওয়াজ হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কাজ করে কি অ্যামিজার। তো ভেজিটেবলসের এখানে যে অ্যাস যুক্ত আছে, এই অ্যাসের কারণে এখানে বসবে আর। ভেজিটেবলস আর গুড ফর হেলথ, ভেজিটেবলস আর গুড ফর হেলথ, শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো। ওকে, বি নাম্বার কী বলছে দেখেন, দ্য রিচ। দ্য রিচ মানে কি জানেন? একটু খেয়াল করেন, রিচ মানে ধনী। রিচ মানে কি? ধনী। যখন দ্য রিচ বলে তখন ধনীদেরকে বোঝায়, যে ধনীরা। দ্য পুয়ার মানে গরিবেরা, বোঝা গেছে এরকম। তো যখন এই যে রিচ পুয়ার এদের পূর্বে দা বসবে, তখন মনে করবেন এটা প্লুরাল হয়ে গেছে। সাবজেক্টটা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। অর্থাৎ এখানে যদি দ্য পুয়ার হইতো তাহলে এটা প্লুরাল হইতো, দ্য রিচ প্লুরাল, দ্য মুসলিম সেম। তো যেটা এখানে যে বিটা আছে, আমরা আগে দেখি নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, দাঁড়িয়েছে এটা তো প্লুরাল হয়েছে, তাহলে আর নট অলওয়েজ হ্যাপি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর নট অলওয়েজ হ্যাপি। ওকে, এরপর আসেন আমরা এবার ইয়াতে চলে যাই, এটা নাকি বলে সি নাম্বারে চলে যাই। তো সি নাম্বারে আমার কি বলতেছে, দ্য উইন্ড। দ্য উইন্ড মানে কি? বাতাস। এখন এটা এমন একটা বাতাস যে বাতাস সম্পর্কে আমরা জানি, এই কারণে উইন্ডের আগে দা বসছে। কী বলছে? জেন্টলি স্টার্টে। জেন্টলি স্টার্ট মানে কি? মৃদুভাবে গতকাল। তো সাধারণত বাতাস প্রবাহিত হয়, তো বাতাস প্রবাহটাই মূলত কী বোঝায়? উইন্ড ব্লু। উইন্ড ব্লু মানে কি? বাতাস প্রবাহ হওয়া। আর উইন্ড ব্লু জেন্টলি মানে কি? মৃদুভাবে বাতাস প্রবাহ হওয়া। এখন আমার এটাকে যেহেতু স্টার্টে বলা আছে, তার মানে এটা স্টার্টে শব্দটা থাকলে মনে করবেন এটা পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিটে এই ব্লু এর পাস্ট ফর্ম হলো কি? ব্লিউ। আমাদেরকে বসাতে হবে কি? পাস্ট ফর্ম। এটা কি? ব্লিউ। বোঝা গেছে? এটা হলো আমাদের সি নাম্বার, ব্লিউ। তারপরে আমাদের ডি নাম্বার কী লেখা আছে? অ্যান অনেস্ট ম্যান মানে কি? একজন সৎ মানুষ। একজন সৎ মানুষ। নেভার ড্যাশ এ লাই। তো আমরা জানি এখানে টেল আছে, তার মধ্যে টেলে বসবে। তো এখন একজন সৎ মানুষ কখনো মিথ্যে বলে না, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যান অনেস্ট ম্যান, এটা কি? এটা হলো অ্যান অনেস্ট ম্যানটা হলো তার ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, এই কারণে টেলের পাশে কী যুক্ত হবে? এস যুক্ত হবে। কী যুক্ত হবে? এস যুক্ত হবে। তাহলে কী হবে? টেলস। এই যে দেখেন ডি নাম্বারে টেলস লেখা আছে, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। তারপর হলে আপনার ই নাম্বার। ই নাম্বার কী বলছে দেখেন, হি ইজ ড্যাশ টু ইংল্যান্ড টু স্টাডি মেডিসিন। আচ্ছা, হি ইজ গোয়িং টু, সাধারণত বারের পরে সাবজেক্টের পরে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে, এদের পরে বারবার আসলে সেখানে আইনজি যোগ করতে হয়। তাহলে ইজদের পরে যেহেতু গো আসবে, তো গোকে আইনজি যোগ করতে হবে। হি ইজ গোয়িং টু ইংল্যান্ড, সে ইংল্যান্ড যাচ্ছে টু স্টাডি মেডিসিন মানে ওষুধ নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? এরপরে আসেন ওষুধ বা মেডিসিন মানে এখানে চিকিৎসা বোঝাইছে আর কি এরকম। আচ্ছা, 7 মাইলস কী লেখা আছে? 7 মাইলস। 7 মাইলস, একটা জিনিস মাথা রাখবেন, মাইলগুলো 7 মাইলস না, এটা যদি কোটি কোটি মাইলস হয় এটা সিঙ্গুলার, এটা একটু মাথা রাখবেন। নট এ লং ডিস্টেন্স, এটা একটা দীর্ঘ পথ নয়। এই 7 মাইলস 10 মাইলস এগুলো কী বোঝায়? এগুলো সিঙ্গুলার বোঝায়। তাহলে বিটা কী হয়ে যাবে? ইজ হয়ে যাবে। কী হয়ে যাবে? ইজ। 7 মাইলস, এটা কত নাম্বার? এফ নাম্বার। এই তো এফ নাম্বার। 7 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স মানে 7 মাইল এটা দীর্ঘ পথ নয়। আর একটা মাথা রাখবেন, এই যে 7 এটা একটা কি? যে 7, আর এই কারণে মাইলের পাশে কি যুক্ত হয়েছে? যুক্ত, কারণ এটা প্লুরাল করা হয়েছে। যদিও 7 মাইলস এটা প্লুরালটা মানে মাইলের পাশে যুক্ত হয়েছে, কিন্তু বেসিক এটা সাবজেক্ট হিসেবে সিম্বল হিসেবে কাজ করে। তাহলে এফ নাম্বার আল্লাহর মধ্যে শেষ। এবার হলো কত নাম্বার? আসেন জি। তো জি নাম্বার কি বলছি? হি ড্যাশ অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর। হি ড্যাশ অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর মানে কি? আয়নায়। তো হি লুকড অ্যাট হিমসেলফ, সে তার দিকে তাকালো, ইন দ্য মিরর আয়নাতে। হি লুকড অ্যাট হিমসেলফ, হি লুকড অ্যাট, এটা কত নাম্বার? জি নাম্বার। জি নাম্বার কি? লুকড, এই তো লুকড। এরপর আসেন এইচ, কী লেখা আছে? এইচ, দ্য ওয়ার্ক ক্যান বি।
তো ক্যান বির পরে এখানে কি লাগছে ভার ডু, তাহলে ডুকে কী করতে হবে জানেন, কারণ ক্যানের পরে যদি সাধারণত মডেলের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু যদি বি আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ইজিলি ডান, মানে কাজটা সহজেই করা যায়। মিসেস সুফিয়া কামাল, এটা এখানে ভুল লিখছে, মিয়া সুফিয়া কামাল লিখছে, এটা মূলত মিসেস সুফিয়া কামাল। মিসেস সুফিয়া কামাল ইজ, আচ্ছা এখানে ইজ বসেছে কেন, কারণ মিসেস সুফিয়া কামাল তারপর সিঙ্গল নাম্বার, ড্যাশ হার স্টুডেন্টস। আচ্ছা, তো মিসেস সুফিয়া কামাল যেহেতু ইজ আছে, ইজ এটা তারপর সিঙ্গল নাম্বার, এখন ইজ এটা অক্সিলিয়ারি, আর আমরা জানি এরপরে যদি বারবার আইএনজি করতে হবে, তাহলে টিচার ভাষা কী করতে হবে, আইএনজি। মিসেস সুফিয়া কামাল ইজ টিচিং আর স্টুডেন্টস, তিনি তার স্টুডেন্টদের পড়াচ্ছেন, ঠিক আছে। এরপর কী বলছে দেখেন, যে নাম্বার আই ড্যান্স টু ঢাকা নেক্সট সানডে। আচ্ছা, নেক্সট সানডে দ্বারা কী বোঝাচ্ছে জানেন, এটা দ্বারা ভবিষ্যৎ বোঝানো হয়েছে, মানে পরবর্তী শনিবার। তাহলে আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা নেক্সট সানডে, আমি আগামী মানে রোববারে ঢাকা যাব। অথবা আই শেল, এখানে ওরা শেল বসেছে, আই শেল গো টু ঢাকা নেক্সট সানডে, আমরা আগামী শনিবার ঢাকা যাব। আশা করি আল্লাহর রহমতে 2 নম্বরটা বুঝতে পারছেন।